টেবিলের কিভাবে কোড এইচটিএমএল কোড লিখতে হয় সেটা আমরা দেখব আজকে। এই টেবিলটা কোড এইচটিএমএল কোড দেখব। উপরে লেখা আছে হরিজন্টাল হেডার্স, নেম, মোবাইল, ইমেল, এই তথ্যগুলো দেওয়া আছে। আমরা এটাই পুরোপুরি এটাই একটা ওয়েব পেজে যুক্ত করব। প্রথমে আমাদের কোড লিখতে হবে। আমরা জানো এইচটিএমএল শুরু, তারপর বডি, আমরা টেবিলের বর্ডার দিলাম 1 ইঞ্চি। ক্যাপশন, এটা উপরে লেখা ছিল হরিজন্টাল হেডার্স, সেজন্য এটা ক্যাপশন ট্যাগ, হরিজন্টাল হেডার্স ক্যাপশন ট্যাগ শেষ করলাম। এরপর দেখো টেবিল রোতে নাম, মোবাইল এবং ইমেল ছিল। টেবিল রো ট্যাগ শুরু। এবার টেবিলে কি কি আছে, প্রথমে আছে নাম, তাহলে টিএইচ দেওয়ার নাম এবং শেষ করলাম। মোবাইল, তারপর হলো ইমেল। প্রথম আমাদের রো শেষ হয়ে গেল, রো শেষ করলাম, টি আর শেষ শেষ হলো। প্রথমে আমরা এটা শেষ করলাম, মোবাইল, নাম, মোবাইল, ইমেল। এরপরে যে দ্বিতীয় সারিটা, এটা টিডি দিয়ে আসবে, দ্বিতীয় সারি। দ্বিতীয় সারি শুরু, তাহলে টিআর শুরু, টিডি নাম গিয়াস, তারপর আমরা টিডি শেষ করলাম। এরপর মোবাইল নাম্বার একই রকম, মোবাইল নাম্বার, তারপর জিমেল নাম্বার, টিআর শেষ করলাম, অর্থাৎ দ্বিতীয় সারিটা শেষ হলো। এরপর তৃতীয় সারিতে আছে, এবার তৃতীয় সারিতে এই একই রকম অন্য একজনের নাম, মোবাইল এবং জিমেল নাম্বার, তাহলে সেখানে ওই টি আর দিয়ে শুরু হবে, যেহেতু রো, টেবিল রো, টেবিল রো শুরু। তারপর নাম ছিল আমির, তারপর তার মোবাইল নাম্বার, তারপর জিমেল নাম্বার, তাহলে টি আর বার শেষ হয়ে গেল। তাহলে আমাদের তিনটা রো, রো এর কাজ শেষ। এখন আমরা টেবিল শেষ করলাম, বডি শেষ করলাম, এইচটিএমএল শেষ করলাম, তাহলে আমাদের শেষ হয়ে গেল এটা। এখন আমরা দেখবো একটা ওয়েব পেজ নতুন তৈরি করে এই এইচটিএমএল কোডটি দিয়ে কিভাবে ওয়েব পেজটা দেখা যায় সেটা আমরা দেখব। ওয়েব পেজ তৈরি করতে হলে প্রথমে আমরা রাইট বাটনে ক্লিক করব, তারপর নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এটা ক্লিক করলে এরকম আসবে। তারপর আমরা এটার একটা নাম দিব, নাম দিলাম গিয়াস। যেহেতু এটা এইচটিএমএল, তাহলে এক্সটেনশন দিতে হবে এইচটিএমএল, অর্থাৎ ডট এইচটিএমএল। তারপর এন্টার ক্লিক করব, এন্টার দিলে ইএস দিবা, তাহলে আমাদের ওয়েব পেজ হয়ে গেল। এডিট করতে হলে আমরা রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটনে ক্লিক করার পরে নোটপ্যাড প্লাস প্লাস সেখানে আমরা ক্লিক করব। তারপর এরকম একটা পেজ আসবে, এখানে আমরা এখন এই কোডগুলা লিখব। এইচটিএমএল শুরু করলাম, তারপর বডি, বডি ট্যাগ শুরু করলাম। এরপর তোমরা ট্যাগগুলো দেখে দেখে এখানে লিখবে। আমি যদি পুরোটা লেখা দেখাই তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি শুধু দেখাইলাম। এরপর এই যত ট্যাগ আছে সবগুলো একটা একটা করে তোমরা এখানে লিখে ওয়েব পেজটা শেষ করবে।
আমরা যদি এখন এটা ওপেন করি তাহলে দেখা যাবে আমাদের টেবিলটা এসে গেছে।